আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আপনি যদি চান 2025 সালে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে এবং স্টেপগুলো ফলো করে আপনি কাজ যদি করতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি যে ফেসবুক থেকে আপনি 2025 সালে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আমি বেশ কিছু স্ক্রিপ্ট আপনাদের জন্য লিখে রেখেছি এবং স্টেপগুলো ফলো করে আপনারা যদি কাজ করতে পারেন, তো আমি গ্যারান্টি দিতে পারি আপনি আর্নিং করতে পারবেন। ওকে, তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন যারা আছেন তাদের জন্য সবথেকে বেশি কাজে লাগবে, যারা পুরাতন আছে তাদের জন্যও কিছুটা কাজে লাগবে। কারণ আমরা ফেসবুকের মধ্যে কাজ করি ঠিকই, কিন্তু কিভাবে কাজ করলে সফলতা খুব দ্রুত আসবে, কিংবা ফেসবুকের কী নিয়ম আছে যেগুলো মেনে কাজ করলে আপনি দ্রুতই কিন্তু ফেসবুক থেকে আর্নিং করার সুযোগ পাবেন। তার জন্য আমি ছোট্ট করে আপনাদের বেশ করা 5টা থেকে 7টা স্টেপ বলে দেবো, যে স্টেপগুলো ফলো করে যদি আপনি কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি যে আপনি এই 2025 সালের মধ্যেই আর্নিং করতে পারবেন। যদি স্টেপগুলো সঠিকভাবে ফলো করে কাজ করেন, আর যদি কোনো কিছু না হয় তা আপনি আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আমি এই স্টেপগুলো ফলো করেছি, সঠিক নিয়ম মেনে কাজ করেছি, আপনি আর্নিং করতে পারেনি। ওকে, তো এর জন্য আমাদের স্ক্রিপ্টের উপর চলে যাব, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এখানে আমি 8টা থেকে 7টা পয়েন্ট লিখে রেখেছি, যে পয়েন্টগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং স্টেপগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আশা করা যায় এই 2025 সালের মধ্যেই মিডিল পয়েন্টে, একবার লাস্ট না, মিডিল পয়েন্টেই কিন্তু ইনশাল্লাহ আপনি আর্নিং করতে পারবেন। এবং হ্যাঁ, যদি আপনার সাথে কিছু চমৎকার হয়, তাহলে আপনি 1 মাস 15 দিন কিংবা 2 মাসের মধ্যেই কিন্তু আর্নিং শুরু করতে পারেন। কারণ আপনারা জানেন রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যে সবথেকে বড় মনিটাইজেশন টুলস, তার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, যেটা কিন্তু এখনও পর্যন্ত ইনভাইট প্রোগ্রাম অনলি। কিন্তু আশা করা যায় যে এটা কিন্তু 2025 সালের মধ্যে এক ধরনের বলতে পারেন ক্রাইটেরিয়া বেস আসতে পারে। তো আমরা স্টেপগুলো ফলো করি, যে স্টেপগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে, সেটা কিন্তু খুবই কেয়ারফুলভাবে আপনাকে বুঝতে হবে এবং কেয়ারফুলভাবে আপনার কাজটা করতে হবে। এখানে স্টেপ 1 যেটা আছে সেখানে বলছে ফুল ফ্রেশ পেজ ক্রিয়েট। এই ফুল ফ্রেশ পেজ কারে বলে? সেটা হচ্ছে আপনি যে পেজটা বানাবেন, যে পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন, সেই পেজটা যে আইডি দিয়ে বানাবেন সেই আইডি কিন্তু ফ্রেশ হওয়া লাগবে। সেই আইডিতে কোনো ওয়ার্নিং থাকবে না, কোনো স্ট্রাইক থাকবে না, কোনো ভাইলেশন থাকবে না, এরকম একটা আইডি দিয়ে, যাকে বলা হয় হাই রিস্ক প্রোফাইল। এরকম হাই রিস্ক প্রোফাইল দিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজটা বানাতে হবে। যেমন তেমন আইডি দিয়ে আপনি পেজ বানালে কিন্তু সেই পেজের উপরে রিস্ক থাকবে না। এবং পাশে যদি খেয়াল করেন, হাই রিস্ক অ্যাডমিন মানে ওই একই কথা, যে আইডি দিয়ে আপনি পেজটা বানাবেন সেই আইডি কিন্তু হাই রিস্ক থাকা লাগবে। অর্থাৎ সেই আইডিতে 500, 1000, 2000 ফ্রেন্ড থাকবে যারা অ্যাক্টিভ থাকবে, এবং আপনার আইডি কিন্তু সম্পূর্ণ ভাইলেশন মুক্ত থাকা লাগবে। অর্থাৎ আপনার আইডিতে কোনো রকমের পলিসি ইস্যু, ভাইলেশন কোনো কিছু থাকলে কিন্তু সেই সব আইডি দিয়ে যদি আপনি পেজ বানান, সেই পেজ কিন্তু সামনে গ্রো করতে খুব টাফ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে যেটা ফেসবুক এখন নতুন করে এনেছে, সেই স্টেপগুলো আপনার ফলো করতে হবে এবং আমি সেই স্টেপগুলোই বলতেছি। দ্বিতীয় নম্বর আছে হাই কোয়ালিটি কন্টেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্ট 2K 4K HD এরকম টাইপের, অর্থাৎ একটা ঘোলাটে টাইপে কিংবা নর্মাল ভিডিও এরকম না। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করার জন্য। আপনার যদি মোবাইল থেকে মোবাইল ক্যামেরা যেটাতে বলেন, কিন্তু ভিডিওটা একটু হাই কোয়ালিটির করার চেষ্টা করবেন, যাতে করে মানুষ দেখে সে ভিডিওর উপর থাকে। কারণ খুব নর্মাল কোয়ালিটি, নর্মাল রেডিয়েশনের ভিডিও হলে সেগুলো কিন্তু দেখতে খুব কষ্ট হয়। এই জন্য আপনার 2টি স্টেপ খেয়াল রাখতে হবে। হাই কোয়ালিটির ফটো, ভিডিও যেটাই বলেন না কেন, সেটা আপনি তৈরি করার চেষ্টা করবেন। তৃতীয় নম্বর আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট মিন কারে বলে? সেটা হচ্ছে আপনার ক্যামেরা, আপনার ফোন দিয়ে শ্যুট করতে হবে। অন্যের ভিডিও নিয়ে এসে আপনি যদি এডিটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম টিকতে পারবেন না। বি কেয়ারফুল। 4 নম্বরে যেটা আছে, আপনাকে ডেইলি আপলোডিং করতে হবে। অর্থাৎ ডেইলি আপনাকে ফটো, ভিডিও, স্টোরি, টেক্সট যেটাই বলেন না কেন, ডেইলি কাজ করতে হবে, যেটাকে ডেইলি অ্যাক্টিভিটি বলা হয়। এবং 5 নম্বরে যে বিষয়টা, এটা খুব খেয়াল করতে হবে। 5 নম্বরে আছে আপনাকে ডেইলি 5টা থেকে 8টা পোস্ট করতে হবে। 5টা থেকে 8টা পোস্ট করতে হবে। এখন কি পোস্ট করবেন? হতে পারে আপনি 2টো স্টোরি দিলেন, 2টো ফটো আপলোড করলেন, 2টো রিলস আপলোড করলেন, 2টো লম্বা ভিডিও আপলোড করলেন, 2 লাইন লিখলেন, এরকম। ওকে, নর্মালি 5টা থেকে 8টা যদি আপনি ভিডিও, ফটো, স্টোরি, টেক্সট আপলোড করেন, এনাফ, আলহামদুলিল্লাহ। ওকে, এবং পাশাপাশি যদি দেখেন এই জিনিসটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, সেটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে, স্টোরি হতে পারে, টেক্সট হতে পারে। আপনাকে নর্মালি ট্রাই করতে হবে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে 5টা থেকে 8টা আপনাকে পোস্ট করতে হবে। সেটা রিলস ভিডিও হতে পারে, লম্বা ভিডিও হতে পারে, কিংবা স্টোরি হতে পারে, কিংবা ফটো হতে পারে। ওকে,
6 নম্বরে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা আমরা মেনটেন করতে পারি না, সেটা হচ্ছে কন্টিনিউ। সেটা হচ্ছে কি আপনাকে কোনো একটা দিন গ্যাপ দেওয়া যাবে না। যদি কোনো একটা দিন মনে করেন যে আগামীকাল আপনার কাজ আছে, আপনি পারবেন না, তা আমি বলবো আজকের আপনি আগামীকালকের ভিডিও ফটো রেডি করে আপনি শিডিউল করে দেন, যাতে করে কালকে আপনি কাজ করলেন না এটা যেন আপনার অডিয়েন্স না বুঝতে পারে। ওকে, এই 6 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যে 7টা পয়েন্ট বলেছি 7টাই খুবই ইম্পর্টেন্ট যদি আপনি মেনে চলেন, কারণ এইভাবেই কিন্তু ফেসবুকের মধ্যে কাম হয় আর এইভাবেই কিন্তু সাকসেস আসে। কারণ কি আমরা অধিকাংশ মানুষ কিন্তু ডিমোটিভেট হয়ে যাই, সাকসেস আসছে না, কিন্তু সাকসেসটা আমরা বুঝতে পারি না, যার কারণে আসে না। কারণ এই 2025 সালের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। যদি আপনি এই 7টা স্টেপ মেনে যদি আপনি এই যে ডেটটা দিয়েছে যে 6 নম্বরে যে কন্টিনিউ 30 থেকে 60 ডেজ, এখন 30 থেকে 60 ডেজের মধ্যে কিন্তু একটা বিষয় আছে। যদি আপনার পেজের বয়স 30 দিন পুরাতন হয়, অর্থাৎ আপনার বলবেন ভাই আমার কাছে একটা পেজ আছে অনেক পুরাতন, সেই পেজটা খুব হাই রিস্ক আছে, সেটার জন্য কিন্তু আপনার 30 ডেজের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট টের পাবেন। আর যদি আপনি বলেন না আজকের আমি পেজ বানিয়েছি, তার জন্য 60 ডেজ অর্থাৎ 30 দিন একটানা কাজ করতে হবে, ইনশাআল্লাহ 60 ডেজের মধ্যে আপনি যে কোনো একটা ফলাফল পাবেন। হয় আপনার কোনো ভিডিও ভাইরাল হবে, নয় আপনার পেজে কোনো না কোনো মনিটাইজেশন টুল চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, 7 নম্বর যেটা একদম লাস্ট এবং বলতে পারেন এইটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, অর্থাৎ ফেসবুকের যে টার্মস অ্যান্ড পলিসি আছে, এই রুলস মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। ফেসবুকের মধ্যে রুলস রেগুলেশন না জেনে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন হঠাৎ এই 30 দিন 60 দিন কাজ করতে করতে হঠাৎ করে আপনার পেজের উপরে ভাইলেশন চলে আসবে, পলিসি ইস্যু আসতে পারে। এই জন্য এই 7 নম্বর যেটা আছে সেটা কিন্তু আপনার খুব কেয়ারফুলভাবে কাজ করতে হবে, যে ফেসবুকে যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি মেনেই কাজ করতে হবে। এখন 8 নম্বর একটা কথা আমি বলে রাখতে চাই, এটা এক্সট্রা। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া ভিডিও তো অরিজিনাল বানাতে পারি, হাই কোয়ালিটি বানাতে পারি, এখন কি ভিডিও বানাবো? তো আমি বলবো আপনার যদি ফেসবুক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে আপনি মনে করে রাখেন, আমার চ্যানেলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরের ভিডিও কিন্তু আপলোড করা আছে। আমি বলেছি যে কীভাবে অরিজিনাল ভিডিও বানানো যায়, যে আপনার কাছে ভিডিও নেই আপনি কীভাবে অরিজিনাল ভিডিও বানাতে পারেন, কি ক্যাটাগরির ভিডিও বানানো যায়, কি ক্যাটাগরি এই মুহূর্তে ভিডিও বানাইলে ভিউ পাওয়া যায়, সেই সব রিলেটেড কিন্তু সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলের উপরে অবশ্যই দেওয়া আছে। আমার ফেসবুক পেজের উপরে দেওয়া আছে, ইউটিউবের উপর দেওয়া আছে, ইনস্টাগ্রামের উপর দেওয়া আছে, টিকটকের উপরে দেওয়া আছে। সকল প্ল্যাটফর্মে কিন্তু আমরা এই ফেসবুক রিলেটেড আপডেট দিয়ে থাকি। তো আমি এই যে 7টা থেকে 8টা পয়েন্ট বললাম, এই 7টা থেকে 8টা পয়েন্ট যদি আপনি একটানা 30 থেকে 60 দিন মেহনত করেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আর্নিং করতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। বিষয় রাখেন যে এই স্টেপগুলো আপনাকে সঠিকভাবে ফলো করতে হবে, যে 1 নম্বরের জায়গায় 2 নম্বর, 2 নম্বর জায়গায় 6 নম্বর নিয়ে যাবেন এরকম না। স্টেপগুলো ফলো করে আপনি কাজ করেন, কারণ আমাদের কাছে কিন্তু মাল্টিপল পেজ আছে। আমি আপনাদের যদি একটু দেখাতে চাই, তো এখানে যদি আপনি ফলো করেন, আমার এই আইডিতে আছে 160টা। ওকে, আমি যদি এই আইডিতে আসি, তো আমি এই আইডিতে যদি আসি, তো এই আইডিতেও 152টা পেজ আছে। এখন ভাবেন আমি এতগুলো পেজ কিভাবে ম্যানেজ করি, তাহলে অবশ্যই কিন্তু আপনারাও পারবেন, কারণ আমি একা মানুষ যদি এতগুলো পারি, আপনি 1টা থেকে 2টা পেজ রান করতে পারবেন, অবশ্যই পারবেন। আপনি যে কোনো ক্যাটাগরি, আপনি যে কোনোভাবে পারেন না কেন, আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ আমার কথা শুনি আপনি 30 দিন কিংবা 60 দিন একটা মেহনত করেন, ইনশাল্লাহ আমি বলতে পারি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি 2025 সালের মধ্যে আর্নিং করবেন, এবং আমার কমেন্ট বক্সে এসে বলবেন আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আর যারা পারবেন না, কোনো দিন পারবেন না আমি মনে করি, কারণ যারা এই ভিডিও দেখেই বেড়ায় তারা কাজ করতে পারে না। আর যারা কাজ করে শুধু একবার দেখবে আর শুরু করে দেবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে, ইনফরমেশনফুল ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।